মহেন্দ্র সিং ধোনি ৮-১০টা ক্রিকেটারদের মতো সাধারণ কেউ না। ভারতের ক্রিকেটে ধোনি এক অন্যরকম ইমোশনের জায়গা। উইকেটের পিছনে দাঁড়িয়ে নেতৃত্ব দেয়া ধোনি ভারতের হয়ে জিতেছেন সব আইসিসি শিরোপায়। চেন্নাইয়ের হলুদ জার্সিতেও ধোনি জিতেছেন একাধিক শিরোপা। তার বুদ্ধিদীপ্ত কৌশলের কথা তো সবারই জানা। তরুণ থেকে শুরু করে অভিজ্ঞরা অনেকেই কোনো না কোনো সময় ধোনিরই গুণগানও করেছেন। এই তো কদিন আগেই চেন্নাইয়ের হয়ে মাঠ মাতিয়ে ধোনির সাথে ধোনির গুণগান করতে ভোলেননি দেশে ফিরে মুস্তাফিজ। চেন্নাইতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধোনিকে কৃতজ্ঞতা জানিয়েছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। এবার একই পথে হাঁটলেন ফিজের ডেথ ওভারের পার্টনার মাথিসা পাথিরানা। চেন্নাইয়ের এক ভিডিও বার্তায় মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কথা বলেছেন এই লঙ্কান পেসার। তার প্রতি ধোনির যত্নকে তুলনা করেছেন তার আপন অভিভাবকের সাথে। মাথিসা পাথিরানা ওই ভিডিওতে বলেন, আমার বাবার পর ধোনি ক্রিকেটে আমার বাবার ভূমিকায় পালন করেছে। তিনি সবসময় আমার যত্ন নেন, পরামর্শ দেন, সামনে কি করা উচিত, ফিল্ডিং সেটআপ থেকে শুরু করে সবকিছুই ধোনির থেকে আমার শেখা। চেন্নাইয়ের জার্সিতে উইকেটের পিছনে দাঁড়িয়ে সব কলকাঠি নাড়েন ধোনি। মুস্তাফিজের সেই পোস্টের পরই ফিজের সাথে তাল মিলিয়েছেন মাথিসা পাথিরানাও। লঙ্কান এই পেসার জানান, মাঠের বাইরে খুব একটা কথা হয় না, তবে ম্যাচের মোড় ঘোরাতে তার বুদ্ধিমত্তার কোনো উদাহরণই পাননি মাথিসা পাথিরানা। লঙ্কান এই পেসার মনে করেন, আমার মনে হয় এটাই যথেষ্ট। এই ছোট ছোট বিষয়ে কথা বলেন আর এগুলোই অনেক পার্থক্য গড়ে তুলে দেয় এবং সামনে আরো আত্মবিশ্বাসী করে তোলেন মাস্টার মাইন্ড ধোনি। তিনি জানেন কিভাবে প্লেয়ারদেরকে আগলে রাখতে হয়। আইপিএল শুরু হওয়ার আগে অনেকে হয়তো ভেবেছিলেন ফিজ পাথিরানাকে একসাথে মাঠে নামাতে পারবেন না চেন্নাই, তবে ধোনির মাস্টার প্ল্যানে বদলে যায় পুরো চেন্নাইয়ের চিত্র। এই দুই ডেট ওভার স্পেশালিস্টকেও দেখা যায় একই একাদশে। উইকেটের পেছন থেকে নেতৃত্ব দিয়ে চেন্নাইয়ের একাধিক সফলতা এনেছে এই দুই বোলারকে ব্যবহার করে মাস্টার মাইন্ড ধোনি। দুজনে বেশ সফল হয়েছেন এবারের এই আইপিএল এ চেন্নাইয়ের জার্সি গায়ে। মুস্তাফিজের 14 উইকেটের পাশাপাশি মাথিসা পাথিরানারও আছে 13টি উইকেট। ইনজুরি চোট নিয়ে একাধিক ম্যাচ মিস করেছে মাথিসা পাথিরানা। অন্যদিকে মুস্তাফিজ ভিসা প্রসেসিং এর কাজে দেশে ফিরেই একাধিক ম্যাচ মিস করে জিম্বাবুয়ে সিরিজের জন্যই মাঝপথে আইপিএল ছাড়তেও বাধ্য হয়।